ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী বলে দাবি করেছেন মার্কিন গোয়েন্দারা। তারা দাবি করেছে মোস্তফা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির তুলনায় পরমাণু অস্ত্র কর্মসূচি উন্নয়নের দিকে অনেক বেশি আগ্রহী। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর আগে সংগ্রহ করা গোয়েন্দা তথ্য ও আড়ি পাতা কথোপকথনের বিশ্লেষণে দেখা গেছে মোস্তফা খামেনি পরমাণু অস্ত্র তৈরির বিষয়ে তার বাবার তুলনায় কম দ্বিধাগ্রস্ত। এই মূল্যায়ন যুদ্ধ শুরুর পর বা মোস্তফা খামেনি সর্বোচ্চ নেতা হওয়ার পর সংগৃহীত নতুন তথ্যের ভিত্তিতে নয়, বরং আগে থেকেই সংগ্রহ করা গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে করা হয়েছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। প্রতিবেদন অনুযায়ী পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো ইরানের দীর্ঘদিনের দাবি তেহরান কখনোই পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করেনি তা মানতে নারাজ। একই সঙ্গে ইসরায়েলও অভিযোগ করে আসছে সাম্প্রতিক বছরগুলোতে ইরান পরমাণু অস্ত্রায়নের দিকে কিছু পদক্ষেপ নিয়েছে। যদিও আলী খামেনি এ বিষয়ে অন্তত কিছুটা দ্বিধান্বিত ছিলেন, মোস্তফা খামেনি দ্বিধাহীন। মার্কিন গোয়েন্দা মূল্যায়নে আরও বলা হয়েছে, ইরানের ক্ষমতা কাঠামোর যেসব অংশ পরমাণু অস্ত্র তৈরির পক্ষে তারা এখন আরও শক্তিশালী অবস্থানে রয়েছে। তাদের যুক্তি, ভবিষ্যতে সম্ভাব্য হামলা থেকে ইরানকে রক্ষা করতেই পরমাণু অস্ত্র প্রয়োজন। এদিকে সৌদি আরবের সঙ্গে একটি বিস্তৃত পারমাণবিক চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই চুক্তির মাধ্যমে ভবিষ্যতে সৌদি আরবে নিজস্ব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় জ্বালানি সমৃদ্ধ করার সুযোগ পেতে পারে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী এই চুক্তি যুক্তরাষ্ট্রের পারমাণবিক শিল্পে কয়েকশো কোটি ডলারের ব্যবসার সুযোগ তৈরি করবে। প্রথমে এর সুফল পেতে পারে বিখ্যাত মার্কিন প্রযুক্তি ও প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওয়েস্টিং হাউস। এই মার্কিন কোম্পানি বিশ্বের বিভিন্ন দেশে পারমাণবিক চুল্লির নকশা তৈরি করে। ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে তারা তাদের পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে। 2018 সালে ট্রাম্প সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামার শাসনামলে করা ইরান পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। এরপর তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মানের কাছাকাছি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে শুরু করে। 2025 সালের জুনে ট্রাম্প মার্কিন বাহিনীকে ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার নির্দেশ দেন। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র। তবে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা পারমাণবিক কর্মসূচি থেকে কোনো অবস্থাতেই পিছু হটবে না। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।